যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীকে কোন ফায়াকুন শব্দর দ্বারাই পরিচালিত করছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকের আলোচনা হবে একতা, মানে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা। এটা কেবল মানুষের জন্যই বলা হয়েছে যে মানুষ যেন সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, একতাভাবে এক নাগাড়ে কোরআন এবং ইসলাম ধর্মকে শক্ত করে ধরে আমলে যেন পরিণত করে। তাহলে সে কওম, সে জাতি, সে মুসলিম যেথায় থাকুক না কেন তারা জয়লাভ করবে, সাফল্য অর্জন করবে। আর এই কথা দুটি যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে অপদস্থ, অপমানিত, হেয়, লাঞ্ছিত, পদাতলিত এবং সব থেকে নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গণ্য হবে। সেজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আলী ইমরানে 102-3 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, যারা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করিয়াছ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে, যতটা ততটা ক্ষমতা অনুযায়ী আল্লাহকে ভয় করো। মানুষকে, মখলুকাতকে, সৃষ্টিজীবকে ভয় করো না, সত্তাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহা মাস্তাতাতুম, অর্থাৎ ক্ষমতা অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর যে সমস্ত আইন, যে সমস্ত রুলস এই জগতে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মান্য করে চলা, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আমলে পরিণত করো। এটাই হচ্ছে 1 নম্বর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। অর্থাৎ অমুসলমান হয়ে যেন মরো না, খাঁটি মুসলমান হয়েই যেন পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করো, তাহলে আল্লাহর তরফ থেকে অনুগ্রহ হবে। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং 103 নম্বর আয়াতে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুল্লাহ বলার পর ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, এবং আল্লাহর রজ্জুকে, রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রজ্জুকে বা রশিটা কি? অর্থাৎ পূর্ণ দিন ইসলামকে এবং কোরআন মাজিদকে মজবুত করে ধরে আমল করো। এটা বলা হলো আল্লাহর রজ্জু। হাবলু মিনাল্লাহি হাবলু মিনান নাস, মানে আল্লাহর কথাকে অনুসরণ করে চলো এবং নবীর কথাকে মান্য করে চলো। এই দুটো নামই হচ্ছে রজ্জু হয়ে শক্ত করে ধরা। অতএব ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, সকলে একত্রিতভাবে, বিচ্ছিন্ন হয়ে লা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যায় না, পৃথক পৃথক হয়ে যায় না, দলে দলে দলভুক্ত হয়ে যায় না। যে কাজটাই তোমাদের কল্যাণমূলক কাজ হবে, সামাজিক কাজ হবে, ভালো কাজ হবে, সকলেই এক হয়ে এবং নেক হয়ে, সৎ হয়ে তোমরা সেই কাজটাকে সমাধান করো, তাহলে তোমাদের লাভ হবে, ইহকালেও ভালো হবে, পরকালেও ভালো হবে। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত
যে অবদান তিনি দিয়েছেন তা স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি, আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। ইয কুনতুম আদাআন, তোমরা ইতিপূর্বে এক অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মিলনসারি কায়েম করে দিলেন। আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করে দিলেন, ভালোবাসা এবং নিবিড় সম্পর্ক ঐক্যবদ্ধ বানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তোমরা তাই আল্লাহর অনুগ্রহে ভাই ভাই হয়ে গেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর এই ভাই ভাই হয়ে যাওয়ার আগে তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে। মৃত্যু হলেই জাহান্নাম চলে যেতে, এমন একটা জায়গায় তোমাদের অবস্থান করছিল। হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নিলেন। ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বর্ণনা করেন। তার নিদর্শন সমূহকে হবেই বলেন লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা সঠিক পথ খুঁজে পাবে এবং সঠিক রাস্তায় তোমরা অবলম্বন হবে। তাহলে এই আয়াত কারিমায় কয়েকটা কথা বলা হলো যে এক অপরে তোমরা শত্রু ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মিত্র বানিয়ে দিলেন। এক অপরের তোমরা বিচ্ছিন্ন হয়েছিলে, আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বানিয়ে দিলেন এবং ভাই ভাই হয়ে গেছে। তোমরা জাহান্নামের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলে, আর এক পা দিলেই তোমরা জাহান্নামে পড়ে যেতে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নিয়ে এসে তোমরা ইসলাম গ্রহণ করলে আর জান্নাতের কাছে পৌঁছে গেলে। লাআল্লাকুম তাহতাদুন, এই হবে হিদায়াত পায় মানুষ। এই আয়াতের শানি নজল সম্বন্ধে তফসিরকার ভাষ্যকার বলেন, মহানবী যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন সেই সময় দুটো দল ছিল এবং ইহুদিদের প্রচন্ড বাস ছিল। ইহুদিদের তিনটি দল বাস করত, বানি কাইনুকা, বানি নাজির আর বানি কুরাইজা। এই তিনটি দল সেখানে গোটা মদিনায় বাস করত। আর এদের মধ্যে আজরাজ বানি হজ, খাজরাজ আর আউস, এই দুটো গোষ্ঠী ছিল, এরা দুজন আপন ভাই। কিন্তু ইতিহাসে পাওয়া যায় ওয়াখুযতুম কাল্লাযী খাজুর, যে এরা দেওয়ানে হামাসায় রয়েছে। এরা 100 বছর পর্যন্ত উভয় গোষ্ঠীতে, উভয় আপন ভাইয়ে মারামারি শুরু হয়। কতদিন থাকে? 100 বছর পর্যন্ত। 100 বছর পর্যন্ত ওই গন্ডগোল থামেনি। তার মানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, হতাহত হয় এই মারামারিতে। কত লক্ষ আল্লাহ ভালো জানে। তো এইরকম ভাবে হতে হতে একদম মদিনার মাটিটা বিষাক্ত হয়ে যায়। তার নাম ছিল ইয়াসরাব, মানে খুনি দেশ। এটা খুব খারাপ নোংরা দেশ। আর এখানে জ্বর জ্বালা আর অসুখ বেসুখ প্রচন্ড হারে হতো। ভাল্লুকের মতো এক এক দিনে 10 বার 15 বার করে জ্বর আসতো। যে মানুষই যাক না কেন, হলি সেখানে পা দিলেই জ্বর। এইরকম মদিনা। আর এই সময়তে মহানবী আসছেন মক্কা ছেড়ে মদিনায় পাড়ি দিচ্ছেন। মদিনায় যখন আসলেন তার পূর্বেই কিছু মুসলমান আগের বছরে এসেছিল, 2 বছর আগে থেকেই এসেছিল হিজরত করে। কয়েকটা মুসলমান, বেশ কিছু 72টা মুসলিম এসেছিলেন এবং কয়েকটা মহিলাও এসেছিলেন। তারা এসে যাই হোক কিছুটা হিদায়াত করেছিল, কিছুটা ইসলাম গ্রহণ করানো হয়েছিল। তারপর মহানবী আসার খবর শুনে মদিনার যে মুসলমান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব খুশি হলেন। সকলেই তারা অনেক দূর সামিয়া ওয়াদায়া পর্যন্ত আগিয়ে গিয়েছিলেন।
তালাল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, এই শের পড়তে পড়তে তারা গিয়েছিল এবং মহানবীকে পেলেন, চাঁদ হাতে পেলেন। এখানে আসলেন, এসে ভাষণ দিলেন। একটা প্রথম ভাষণেই আউস আর খাজরাজের মানুষকে ডাকলেন তথা সকলকে ডেকে একত্রিত হয়ে এক শামিয়ানার মধ্যে ডেকে সকলকে ভাষণ দিয়েছিলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আর নেক হয়ে, খবরদার দলাদলিকে করো না, বিচ্ছিন্নবাদী আল্লাহ পছন্দ করে না, সকলেই মিলে মিলে ভাই ভাই হয়ে যাও। তোমরা এক অপরের শত্রু ছিলে, বহুদিন ধরে কাটাকাটি মারামারি হানাহানি হয়েছে, আর না, এখন থেকে তোমরা এমন ভাই হয়ে যাও। মহাজের আর আনসারদের মধ্যে, মহাজের হলো যারা মক্কায় থেকে হিজরত করে মদিনায় আসে তাদেরকে মহাজের বলা হয়, আর যারা ওইখানেই মুসলমান হয়েছে মদিনায় তারা আনসার। এই আনসার আর মহাজিরের মধ্যে ভ্রাতৃত্ব ভাব করে দিলেন। তাই এখানে কি হলো, আদান বা আদান, এক অপরের সূত্র ছিল। আল্লাফা বাইনাকুম, নবী যাওয়ার পরে মিত্র বানিয়ে দিলেন, বন্ধু বানিয়ে দিলেন। শুধু তাই নয়, সকলেই ভাই ভাই হয়ে গেছিল। সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমান বিন আউফের ভাই বানিয়ে দিল। কেউ ছিল না, সে ওই দেশের মানুষ 460 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা, ওইখান থেকে এখানে প্রথমে জীবনে আসছে আব্দুর রহমান বিন আউফ আর রাবি বিন সাবি, আনসারি মানুষ, তার সঙ্গে কেউ হয় না, ভাই বানিয়ে দিলেন। একটাই উপমা দিচ্ছে, সেই বুখারীতে আছে, প্রচুর লোককে ভাই বানিয়ে দিয়েছিলেন। এবং তার দুটো স্ত্রী, যার 3-4টে স্ত্রী ছিল, তাদেরকে একটা দান করা হলো, এমনকি দানও করে দিয়েছিল এই দুইজন ব্যক্তি। এদের বুখারীতে আছে, সহিহ বুখারী হাদিসে, যে এমন ভাই হয়ে গেল, যার 2 বিঘে জমি চলে আগে বেগে দিয়ে দিল, এত বন্ধুত্ব হয়ে গেল। তারপর কি ইখওয়ানা, আর তাদের মধ্যে ভ্রাতৃত্ব অভাব হয়ে গেল, এত বন্ধু হয়ে গেল। আল্লাহ নবীর ভাষণে সব এক হয়ে গেল এবং নেক হয়ে গেল। 100 বছর কাল গন্ডগোল এক ঘন্টার মধ্যে থেমে গেল এবং এমন ভ্রাতৃত্ব ভাব হলো, আগে বলছে যে বন্ধু হয়ে গেল। কোরআন ওই জন্য নাজেল হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রস্যকে মানে কোরআন মাজিদকে আর ইসলাম ধর্মকে আঁকড়িয়ে ধরো, পৃথক পৃথক হয়ে যেও না। আর বলা হলো, ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেছো। পান কাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে, আল্লাহ তোমাদেরকে ইসলাম গ্রহণ করার পর জান্নাতের কাছে চলে এসেছো। এইরাই হইতে হিদায়াত পেয়ে গেছো তোমরা, খুব ভালো খবর। 100 বছর কাল যে পৃথক হয়েছে, বিচ্ছিন্নবাদ ছিল, তারা কয়েক ঘন্টার মধ্যে এমনই সঙ্গবদ্ধ হয়ে গেছে, এমনই ভালোবাসা হয়ে গেল, আল্লাহ নিবিড় সম্পর্ক হয়ে গেল। এদের জন্যই জান্নাত আবার অবধারিত হয়ে গেছে। তাহলে আউস আর খাজরাজ এখন মুসলিম হয়ে গেল। দেখা যাচ্ছে বড় বড় সাহাবায়ের ভেতর থেকে বাইর হয়েছে। ওয়াকানা লিবিল মুমিনিনা রাহিমা, সূরা আহজাবে 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আর মুমিনদের মধ্যে একদম ভ্রাতৃত্ব ভাব তো হয়ে গেছে, রহম বর্ষণ হতে লাগলো আল্লাহর তরফ থেকে উভয় পক্ষে। ওই আসরাবের নামটা পাল্টে এখন বর্তমানে মহানবী যাওয়ার পর থেকে একটা নাম দিলেন যে মদিনা তাইয়্যিবা বা মদিনায়ে মুনাওয়ারা, উজ্জ্বলিত শহর হয়ে গেছে না। এখন কিয়ামত পর্যন্ত এটাই মদিনা নাম। মদিনা মানে শহর, চমৎকার শহর, খুব ভালোবাসা শহর আল্লাহর নবী। ওই জ্বরের জন্য আল্লাহর নবী কি করলেন, দোয়া করে দিলেন, সহিহ বুখারীতে আছে, আল্লাহ তুমি জোহফায় চলে যাও, যেখানে জনশূন্য কোনো লোক নাই, এমন জায়গায় তুমি নিয়ে চলে যাও এই মহামারীকে। দোয়ার কারেন্টের মতো দোয়া হওয়া সত্ত্বেও তাড়াতাড়ি ওই জ্বরটি বা অন্যান্য অসুখ সব চলে গেল জন্মায়।
আজ পর্যন্ত ওইখানে কোনো জ্বর জ্বালান নাই। ওখানে অসুখ বিসুখ খুব কম। অসুখ তো হতেই হবে, মৃত্যুর কোনো রেহাই নাই। মৃত্যু তো একটা বাহানা নিয়েই হবে, যে কোনো একটা অসুখ নিয়েই মারা যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমনি মানুষের কোনো রোগ বালার নাই, এবং খুশহাল হয়ে আছে, স্বাবলম্বী হয়ে আছে। সকলেরই অর্থের দিক দিয়ে সকলেই অর্থ ভান্ডার সঞ্চয় করে আছে। কেউ দারিদ্র বলে কোনো লোক নাই মদিনার মাটিতে। মক্কায় আছে কিন্তু মদিনায় নাই। এত সুন্দর মদিনা হয়ে গেছে। তো সেই জন্য ওয়াকানাল বিল মুমিনিনা রাহিমা, আর আল্লাহ নবীর কথা শোনার মানার জন্য আল্লাহর রহম বিবর্তন হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। ওয়া তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর তোমরা সাহায্য করো, সহযোগিতা করো ভালো রাস্তায়, সৎ রাস্তায়, এটা তোমাদের ভালো হবেই হবে। এটাও বলা হলো। আন জারির বিন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীতে এই হাদিসটি 7376 নম্বর হাদিস। জারির বিন আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ও কাউরির উপরে তিনি রহম বর্ষণ করেন না। মাল্লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি রহম করে না, মানুষের প্রতি দয়া হয় না, তার উপরে আল্লাহও দয়া করে না। দেখুন ছোট্ট একটি হাদিসে কি শব্দ বললেন, যে দয়ার সাগর তিনি, কিন্তু মানুষের প্রতি যদি, সৃষ্টিজীবীর প্রতি যদি আমি দয়া করি তবেই আল্লাহর তরফ থেকে দয়া আসবে। আর যদি মানুষের প্রতি আমি নির্দয় হই, কঠোরতা করি, পাষাণের মতো কাজ করি, পাথরের মতো হৃদয় হয়, আল্লাহ বলছেন তোমার ওপর এই পাথর থেকেও মজবুত জিনিস করবো, তোমাকে আমি নরম হব না। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে রহম বর্ষণ করতেই হবে, বিনয় ভাবে চলতে হবে মানুষের সঙ্গে। নুমান ইবনে বাশিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতিহিম ওয়া তাওয়াতিহিম ওয়া তাওয়াদিহিম কামাসালিল জাসাদে ইদা ইশতাকা আযবান তাদালাহু সাকাসাইরিল জাসাদে বিসসাহরি ওয়াল হুম্মা। সহিহ বুখারীতে এই হাদিসটি 6011 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম, হে জগতের মানুষ, উম্মতে মুহাম্মাদিয়া শোনো ভালো করে, নরনারী সকলের জন্য এই হাদিসটা প্রযোজ্য। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম, তোমরা এক অপরের সঙ্গে পারস্পরিক ভালোবাসা, নিবিড় সম্পর্ক বজায় রাখো। তারাল মুমিনিনা, হে নবী তুমি জগতের মুসলমানদেরকে বলে দাও তারা যেন এক অপরের সঙ্গে রহম বিলি বন্টন করে। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম, তারা যেন এক অপরের সঙ্গে বন্ধুত্ব কায়েম করে বাস করে। ওয়া তাআতুফিহিম, তারা যেন এক অপরের সঙ্গে মেহেরবানি করে আদান প্রদান করে, এটা বলে দাও। মহানবীকে 3টে বাক্য নিয়ে আসা হয়েছে। প্রথম বাক্যই বলা হয়েছে রহম বর্ষণ করা, দ্বিতীয় বাক্যই বলা হয়েছে বন্ধুর মতো বাস করা, তৃতীয় বলা হয়েছে মেহেরবানি করা, মানে বিনয়ী ভাবে চলা, খুব নম্রতা, ভদ্রতা, শালীনতার সঙ্গে ব্যবহার করা। কেমন? কামাসালিল জাসাদে, যেমন মানুষের একটা শরীর। কামাসালিল জাসাদে ইজা ইশতাকা আযবান, মানুষের শরীরের মধ্যে একটা অংশ যদি ব্যথা হয়ে যায়, কাসাইরিল জাসাদে বিসসাহরি ওয়াল হুম্মা, তাহলে গোটা দেহটা, গোটা শরীর, সমস্ত শরীরটাই দেখা যায় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। বিসসাহরি ওয়াল হুম্মা, যেমন একটা জ্বর আসে, মানুষের জ্বর হয়,
এই জ্বর হলে মানুষে জর্জরিত করে নাজেহাল করে দেয়, বিছাহারে সারা রাত ঘুম আসে না। যাদের 106 ডিগ্রি 7 ডিগ্রি জ্বর চলে আসে তাদের আর ঘুম হয় না, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করে দেয়। তাহলে বোঝা গেল আর রাতে ঘুম হয় না। দেখা যাচ্ছে মানুষের একটা হাত কেটে গেল, তার সারা রাত তার ব্যথায় ঘুম হবে না। সেই রকম তার শুধু হাতে ব্যথা নয়, যেখানে কেটে গেছে সেখানে নয়, গোটা শরীর ব্যথা হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে একটা মুসলমান যদি দুঃখ পায়, অপর মুসলমানকে দুঃখিত হতে হবে। এক মুসলমান যদি খুশি হয়, আমাদেরকেও আনন্দিত হতে হবে। তার খুশিতে আমাদেরও খুশি হতে হবে। এটাই মহানবীর নির্দেশ, এটাই মহানবীর ভালোবাসা। আজওয়ান একটা উপমা সেই বুখারীতে আর একটা দিলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিন পুরুষ মুমিনা নারী এক অপরের নিবিড় সম্পর্ক। কারাজুলিন ওয়াহিদিন একটা মানুষের মতো, একটা মানুষের দেহের মতো। ইদা ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, নবী আমার বলেন, দেখা যাচ্ছে একটা মানুষের একটা চোখে ব্যথা হয়েছে, জ্বালা যন্ত্রণা ছটফট করছে, তার পুরো দেহটাই ব্যথায় ব্যথিত হয়ে যাবে, পুরো দেহটাই তার আরো শান্তি, তার রাতে ঘুম হবে না। একটা চোখে একটা পেরেক ঢুকে গেছে, কিরকম হবে? ব্যথা হবে। তো সেই রকম সারা শরীর তার অকেজো হয়ে যাবে, আর কিছু ভালো লাগবে না। ঠিক অনুরূপ ভাবে একটা মুসলমান যদি এইরকম ব্যথায় হয়, যে কোনো অসুস্থ হয়ে পড়ে যায়, সঙ্গে সঙ্গে অপর মুসলমান বাড়ির পাশে যে আছে তাকে তাড়াতাড়ি তাকে নিয়ে গিয়ে তাকে প্রথমবারে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে বা নিয়ে যেতে হবে। এটা মুসলমানের একটা নৈতিক দায়িত্ব। আবারও মহানবী বললেন, ওয়াইন ইস্তাকা রাসাহু ওয়াইন ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু। সহিহ মুসলিমে এই হাদিসটি 2586 নম্বর। দেখা যাচ্ছে তার মাথা ব্যথা হয়েছে, তার সারা শরীর তার ব্যথা। তার দেখে অর্ধ কপালে তার যন্ত্রণা হচ্ছে, কিন্তু তারা তবু সারা শরীর তার যন্ত্রণায় জর্জরিত হয়ে যায়। ঠিক ওই রকম এক মুসলমান আর এক মুসলমানের হিতাকাঙ্ক্ষী হবে, তার সহযোগী হবে, সহযোগিতা করতে হবে। এটা মহানবীর নির্দেশ। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। এই হাদিসটাই আবার কি সুন্দর কথা বললেন। একটা মুমিন আর একটা মুমিনের একটা প্রাচীরের মতো, একটা দেওয়ালের মতো। যেমন প্রাচীর দেওয়া আছে, প্রাচীর দেওয়া কেমন থাকে? প্রাচীরে দেখা যাচ্ছে প্রচুর ইট আছে, একটা ইট আর একটা ইট মশলা দিয়ে যেমন ইটে ধরে থাকে, ঠিক এইরকম সুদৃঢ় ভাবে একটা মুসলমান আর একটা মুসলমান, তার বিরুদ্ধে কোনো কথা হবে না, তার বিরুদ্ধে সমালোচনা হবে না, তার বিরুদ্ধে গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা হবে না, তার পিছনে কথা হবে না, তাকে সামনাসামনি কোনো কিছু, তার যদি খুঁত হয়, তার যদি দেখা যাচ্ছে কোন রকমের দোষ থাকে, সঙ্গে সঙ্গে এই বইকে তার দোষ মুক্ত নিজেই করে দিতে হবে। এটা মহানবীর নির্দেশ। সেজন্য সহিহ বুখারীর এটা 481 নম্বর হাদিস, যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একটা প্রাচীরের মতন একটা মুসলমান আর একটা মুসলমান এরকম প্রাচীরের মতো সুদৃঢ় ভাবে বাস করবে, কোন রকমের ক্ষয়ক্ষতি হতে দেবে না, আর কিছু হলে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মহানবীর নির্দেশ। ইয়াশুদ্দু বাযুহু বাযান, খুব কড়া ভাবে তার সহযোগিতা করতে হবে, সহানুভূতি দেখাতে হবে। ওয়াসাব্বাকা আসাবিহি, এবং নিজের আঙুলগুলিকে মহানবী দুই হাতের আঙুলের মাঝখানে তিনি এক অপরের সঙ্গে ঢুকিয়ে দেখালেন। এইরকম ভাবে জোর করে তাকে সুন্দর করে বাস করতে হবে, যেন খবরদার পৃথক একটা আঙুল না হয়। এখানে একটা মনে পড়লো একটি আবু সাফরার কথা।
ইতিহাসে পাওয়া যায়। আবু সাফরা বলে একটি মানুষ ছিল, তার উপমা দিয়ে বলছি, তার 10টা পুত্র সন্তান ছিল এবং 10টাই কিন্তু বীর ছিল, খুব বড় ধরনের শক্তিশালী মানুষ ছেলেরা, 10 ভাই। তা আবু সাফরা মৃত্যুর আগে উনি ওসিয়ত করে যাচ্ছেন, বলে যাচ্ছেন, নিজ ছেলেগুলিকে ডাকলেন, সকলকেই ডেকে একগোছ কঞ্চি নিয়ে আসা হলো, 10টা কঞ্চি আনা হলো, দিয়ে বলা হলো এই কঞ্চি করা তুমি 3-4 জায়গায় দড়ি দিয়ে বাঁধো। তারা বাঁধন দিল, দিয়ে প্রত্যেককে পরপর সারিবদ্ধভাবে বলা হলো এই কঞ্চি করে ভেঙে দাও। 10 জনাকেই দেওয়া হলো, কেউ ভাঙতে পারলো না। ওই কঞ্চিগুলো আবার বাঁধন খুলে দেওয়া হলো, খোলার পরে এবার একটাকে 10 জনাকে, 10 ভাইকে দেওয়া হলো, বলে এবার ভাঙো। সকলেই পায়ে দিয়ে ভেঙে দিল, মিনিটের মধ্যে ভেঙে গেল। ঠিক অনুরূপ ভাবে আবু সাফরা বলতে চাইছেন, তোমরা 10 ভাই যদি ঐক্যবদ্ধ হয়ে বাস করো জগতে, তোমরা একতাকে বজায় রাখতে পারো, তোমার বিরুদ্ধে কেউ এসে তোমাদেরকে কিছু করতে পারবে না, তোমাদের কোনো জিজু দেখাতে পারবে না, তোমরাই হিরো হবে, তোমাদের শক্তিশালী তোমাদের কাছেই হবে, তোমাদের ক্ষমতা কেউ তোমাদের কেড়ে নিতে পারবে না। আর যখনই তোমরা এই 10 ভাইয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এক অপরের সঙ্গে আলাদা হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে বাস করবে, জেনে রেখো তোমাদের ওই শক্তিটা ভেঙে চুরমার হয়ে যাবে, সকলেই তোমাদেরকে গ্রাস করে নেবে। তো এইরকমই ইসলাম ধর্মটাকে সুদৃঢ়ভাবে তোমরা বাস করবে, মজবুত করে কোরআন মাজিদ যা আছে কোরআনকে ধরে শক্তিশালী ভাবে বাস করবে, আর ইসলামের ওপরে অটুট হয়ে বাস করবে। জেনে রেখো ইসলাম যেন বিচ্ছিন্ন না হয়। সুন্দর উপমা দিলেন আবু সাফরা নিজের বৎসটাকে ডেকে। তো সেই রকম আল্লাহু ফি আউনিল আবদে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সাহায্য করে থাকেন, মাদামা আব্দুন ফি আউনিল আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা অপরের সাহায্য করে থাকে। বান্দা যদি অন্যজনের সাহায্য করে, আল্লাহ বলছে আমি আর সাহায্য তার উপরে আসে যে করলো। আর যদি বান্দা অন্যজনের সাহায্য না করে, আমি তার সাহায্য করি না। সহিহ বুখারী হাদিস। তাহলে বোঝা গেল সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, মহানবী বললেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। এটাও সহিহ বুখারীর হাদিস, 3443 নম্বর হাদিস। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যে তোমরা সাহায্য করো পীড়িত ব্যক্তির, অসহায় ব্যক্তির, এবং জালেমেরও সাহায্য করো। যে কুখ্যাত পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ আল্লাহর শত্রু যারা, মস্তানি কাজ করে বেড়ায় যারা, তাদেরও সাহায্য করো। সাহাবারা বিচলিত হয়ে গেলেন, কি ব্যাপার, একটা অসহায় পীড়িত ব্যক্তি, তার কেউ বলার লোক নাই, তার সাহায্য করলে তো নেকি হবে, আমরা জানতে পারছি যে এটা ভালো কথা। জালেম মাজলুমের আমরা সাহায্য করবো, জালেমের কি করে সাহায্য করব? সে তো এমনি আমাদেরকে খুন, এখানে মারে ওখানে মারে, খুন করে বেড়ায়, এসব কাজ করে, আর তাদেরও সাহায্য করতে হবে? হ্যাঁ, সেটা সাহায্য করলেই তুমি আল্লাহর তরফ থেকে সাহায্য পাবা, যদি না করো তাহলে হবে না। 2 জনেরই সাহায্য করতে হবে। তো বললে ইয়া রাসূলুল্লাহ কি করে আনসুরুকা মাজলুমান, আমি অসহায় ব্যক্তির সাহায্য করলাম, কিন্তু জালেমের কি করে সাহায্য করব? মহানবী আমার বললেন তাহলে তামনাউহু মিনাজ জুলমে, তামনাউহু মিনাজ জুলমে, অর্থাৎ যে অত্যাচার করছে, জালেম কাজ করছে, সেই কাজটাকে তুমি বাধা দাও। তার কাছে গিয়ে বলো, রাতে গিয়ে 2 জন একসাথে বসে বলো, ভাই এই কাজগুলো ভালো না, এই কাজগুলো করো, তোমার দ্বারা ভালো হবে, আল্লাহ তোমাকে এর থেকেও বেশি বড় লোক করবে, কোনো অসুবিধা নাই, এই কাজ করো, তুমি পয়সা করে বেশি হাতে আসবে, এর জন্য লোক তো, তার জন্য করছো তো, এই কাজগুলো করো, ওর থেকে বেশি পয়সা আসবে, 2 বছর করে দেখো হবে। এই বলো, এই বাধা দেওয়া মানে, এইটা বলা মানেই হচ্ছে তার সাহায্য করা, এই বলা মানেই তার সহযোগিতা করা, মানে আল্লাহর তরফ থেকে কে বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত যাবে যদি কথা শোনে।
তাহলে এটাই সাহায্য করা, অনুসর আখাকা জালেমান মাজলুমান। আর একটা হাদিসের টুকরো আছে, এখানে 3খানা ছিল তো হবে না, একটা বলি শেষ করি, সেটা খুবই প্রয়োজন এই যুগে, যেহেতু সব মানুষ আমরা জড়িত আছি তাতে, সেজন্য ওটা বলতে বাধ্য। মহানবী বললেন, মান জাব্বা আল্লাহমে আখিহি বিল মাগিবাতে কানা হাক্কান আলাল্লাহ ইয়াতাকাহু মিনান নার। বাইহাক্কিতে এই হাদিসটি 7643 নম্বর এবং তাবারানিতে এই হাদিসটি 19915 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদী ওই হাদিসটা 27609 নম্বর হাদিস। দেখুন ভালো করে শোনার পরে আজ থেকে হাদিসটা কিন্তু মানতে হবে, এটা আমার জোরালো আবেদন। আজকে যতটা কথা শুনলেন কিন্তু এইটাকে শুনতেই হবে, তাহলে বহু কাবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ, এবং জান্নাত হবেই হবে। সেটা হলো কি, মান জাব্বান লাহামে আখিহি বিল মাগিবাতে, মহানবী বললেন অনুপস্থিত ব্যক্তি মাংস খাওয়া থেকে যে ব্যক্তি বিরত রাখবে, যে ব্যক্তি প্রতিহত করবে, কানা হাক্কান আলাল্লাহে, আল্লাহর হক তার উপরে, আল্লাহ কি করবে, ইয়াতাকাহু মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে নিরাপদে রাখবেন, মুক্তি দেবেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, তাকে আজাদ করে দেবেন, মানে সে জাহান্নামে আর যাবে না। জাহান্নামে কিন্তু চলেই গিয়েছিল, তারা যতটা কাজ করেছে জাহান্নামে চলেই গিয়েছিল। এই হাদিসটা আজ থেকে শোনার পরে তার লাগাম কষে গেল 2 হোঁটের মাঝখানে মুখকে, আর জীবনে কোনোদিন বলল না। আল্লাহ বলছে তওবা করে যদি এটা বলে তাহলে তার জান্নাতে যাওয়াটা ওয়াজিব হয়ে যায়। হাদিসটা কিন্তু এখন কেউ বুঝতে পারেনি যে কি বলতে চাইলো। এবার পরিষ্কার করে দিই, পরিষ্কার করতে গেলে হবে মান জাব্বা লাহামে আখিহি বিল মাগিবাতে, অনুপস্থিত ব্যক্তির, অথবা অনুপস্থিতিরই তো হয়, ব্যক্তির, যে ব্যক্তি পরচর্চা পরনিন্দা থেকে বেঁচে থাকলো এবং অন্যজনকেও বাঁচাইলো, মানে গীবত থেকে দুইজনা গীবত করছে, মানে যার জন্য কথা বলে সে তো অনুপস্থিতি হয়, সে তো অন্য জায়গায় আছে, কিংবা অন্য জায়গায় আছে, তার সমালোচনা হচ্ছে, তার বিরুদ্ধে কথা হচ্ছে, ভালো হোক আর মন্দ হোক হচ্ছে কথা। তো সেই কথাটা এ ব্যক্তি একজন গেল, সেখানে গেল, অংশীদার হইল, তো সেইখান থেকে এ 2 জনকে মানা করলো, ভাই এটা বলা হলো, সে নাইকো এখন গীবত হয়ে যাবে, তুমিও জাহান্নামে যাবে, আবার 3 জনে চলে যাবো, তার মানে এটা বাদ দাও, যে অন্য কথা বলো, আল্লাহ রাসূলের একটা কথা বলো। এইরকম কথা যে ব্যক্তি গিয়ে বললো, এই জান্নাত অনিবার্য। কার? যে কি বললো। আর ওই 2 জনে বলার কারণ যদি এই কথাটা শুনে নেয়, যে ওই মুখটা ফিরিয়ে আবার অন্য লাইনে চলে যায় গীবত বাদ দিয়ে, তো ওরা 2 জনেও জান্নাত চলে গেল, 3 জনাই জান্নাত। তাহলে কি সুন্দর হাদিসটা পাওয়া গেল আজকে, সত্যিকার কথা, এর বিনিময়ে জান্নাত চলে যাচ্ছে। মাইয়া তাকাহু মিনান নার, মহানবী বলেন তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আর আমরা কি করি, উল্টো করি, যেখানে গীবত হচ্ছে শুনতে খুব মজা লাগে, কিন্তু সব জিনিস, যেসব জিনিস আলফাল হয় না, ভুয়ো কথা, সেগুলো শুনতেও খুব মজা লাগে, সেগুলো আমার আরো উস্কানি দিই যে হ্যাঁ বলো বলো, খুব ভালো লাগে, এইরকম হয়। কিন্তু এইগুলো উস্কানি না দিয়ে বরং তাকে চাপা দিয়ে কি করে ওটাকে বন্ধ করে অন্য লাইনে নিয়ে যাব, মিনিটের মধ্যে তাকে করতে হবে এই সালাম দেওয়ার পর, তাহলে সংশোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা ইউকবিলুকুম আমালাকুম, এরপরে যে আমল করবে আল্লাহ কবুল করে নেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।